إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজির হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে কোন ব্যক্তি সিয়ামরত অবস্থায় ওযু করার সময় যদি কুলি করা এবং নাকে পানি দেওয়াতে কিছু পানি অনিচ্ছাকৃতভাবে ঢুকে যায় তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটা শেষ মাসআলা বলেছিলাম গতকাল। আজকে মা হুকমু ইস্তিমাল সাইম লিসওয়াক, আজকে যে মাসআলা শুরু করছি সেটা হচ্ছে সিয়াম পালনকারীর জন্য মিসওয়াক ব্যবহার করার হুকুম কি। মিসওয়াক দাঁতন আমরা বলি যাকে। তো এই প্রসঙ্গে ওলামাদের কথা যে ইন কানা সিওয়াকু ইয়াবিসান فذهب أحمد والشافعي وإسحاق إلى استحبابه قبل الزوال। যদি মিসওয়াকটা শুকনা হয় তাহলে ইমাম আহমদ, শাফি এবং ইসহাক রাহিমাহুমুল্লাহ তাদের মতে জাওয়াল অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার দুপুর হওয়ার আগে মিসওয়াক করা মুস্তাহাব, আর দুপুর হওয়ার পরে সূর্য ঢলে যাওয়ার পরে মিসওয়াক করা হচ্ছে মাকরুহ তাদের মতে। কিন্তু আল্লাহু আলাম সঠিক মত, সহিহ মত হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা যে মত দিয়েছেন সেটা হচ্ছে সারা দিন সর্বাবস্থায় মিসওয়াক করা মুস্তাহাব, এটা ভালো। আর এই মতকে প্রাধান্য দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সিয়াম পালন করা অবস্থায় আপনি মিসওয়াক করতে পারেন, বরং মিসওয়াক করাটাই ভালো, মুস্তাহাব, বেশি বেশি মিসওয়াক করবেন এটা। তারপরে মাসআলা যে ইস্তিমালু মা'জুনিল আসনান মানে টুথপেস্ট ব্যবহার করার বিধান কি। আর অনেকে প্রশ্ন করে যে সিয়াম পালন করা অবস্থায় ব্রাশ করব, টুথপেস্ট। তো এই সম্পর্কে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজ এবং শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাদের মতে যে লা বা'সা বিহি ইযা লাম ইয়ানজিল ইলা জাওফিহি, যে টুথপেস্ট ব্যবহার করাতে কোনো সমস্যা নাই যদি সেটা ভিতরে চলে না যায়, এটা জায়েজ। তবে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটু যোগ করেছেন লাকিন আউলা আদামু ইস্তিমালিহি লিআন্না লাহু নুফুজান কাওয়িয়ান। তবে সর্বোত্তম হলো আপনি দাঁতন ব্যবহার করবেন, টুথপেস্ট ব্যবহার করবেন না, এটাই ভালো। কারণ এটা ভিতরে প্রবেশ করার খুব বেশি সম্ভাবনা আছে। সেখানে অসাইমিন জায়েজ বলার পরে তিনি এই কথা যোগ করছেন যে অধিক উত্তম হচ্ছে আপনি সিয়াম করা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করবেন না, বরং এমনি মিসওয়াক করেন, এইটা ভালো, সবচেয়ে ভালো। তবে কেউ যদি করে আল্লাহু আলাম জায়েজ, সমস্যা নেই। তারপরে মাসআলা যে শুরবুদ দুখান, সিয়াম পালন করা অবস্থায় ধূমপান করা। এক্ষেত্রে শেখের ফতোয়া, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে শুরবুদ দুখান ইউআদ্দু মিনাল মুফতিরাত, ধূমপান করা এটা সিয়াম ভঙ্গকারী বিষয় বলে গণ্য করা হবে। মানে সিয়াম করা অবস্থায় কেউ যদি সিগারেট খায়, ধূমপান করে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে, এই বলে তারা ফতোয়া দিয়েছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। আরেকটা মাসআলা এখানে আমরা গত কয়েকদিন আগে বলেছি, একটুখানি স্মরণ করাবো যে সিয়াম করা অবস্থায় কেউ যদি পাপের কাজ করে তাহলে তার সিয়াম সহিহ হলেও তাতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়, যেটা আমরা বলেছি কয়েকদিন আগে। যেমন কেউ গীবত করলো, মিথ্যা বললো, ঠিক সেই রকম সিয়াম করা অবস্থায় কেউ দাড়ি চাষে, অনেকে আছে না সেভ করে, সেভ করা তো কখনোই জায়েজ নেই, হারাম। দাড়ি রাখা হচ্ছে ফরজ, আবশ্যক। কেউ যদি সিয়াম করা অবস্থায় দাড়ি চাষে তাহলে তার বিধান সিয়াম হবে, কোনো সমস্যা নাই,
সিয়ামে বড় ধরনের একটা ঘাটতি তৈরি হবে। এই তারপরে হাদিস বুলুগুল মারামের জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আমাল ফাতহ ইলা মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন ফি রমাদান, রমজান মাসে। ফাসামা হাত্তা বালাগা কুরা আল গামিম, তিনি সিয়ামরত অবস্থায় মক্কা অভিযানে রওনা দিয়েছেন। তো যখন কুরা আল গামিম এই স্থানে এসে পৌঁছলেন, মানুষজন সাহাবীও তারাও সিয়াম আছেন, ওখানে এসে সুম্মা দাআ বিকিদাহিন মিন মাইন ফারাফাহু, ওখানে এসে তিনি এক পেয়ালা পানি নিয়ে উপরে তুলে মানুষকে দেখালেন, মানুষজন সবাই দেখলো। সুম্মা শরিব, তারপরে তিনি সেটা পান করলেন, মানে সিয়াম ভেঙে ফেললেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইন্না বা'দান নাস ক্বাদ সাম, যে কিছু মানুষ এখন পর্যন্ত তারা সিয়াম আছে, আপনি সিয়াম ভঙ্গ করেছেন অথচ তারা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকাল উসা, ওরা হচ্ছে অবাধ্য, ওরা হলো অবাধ্য, এই বললেন। অন্য শব্দে আছে সহিহ মুসলিমের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইন্নান নাসা ক্বাদ শাক্কা আলাইহিমুস সিয়াম, সফর অবস্থায় মানুষদের জন্য সিয়াম পালন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ওয়া ইন্নাম ইয়ানজুরুনা ফিমা ফাআলত, মানুষজন দেখছে যে আপনি কি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন তার অপেক্ষায় আছেন। তখন আসরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি আনতে বলে তিনি পানি পান করলেন, মানে সিয়াম ভেঙে দিলেন সফরে। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসে কি দেখলেন, সফর অবস্থায় সিয়াম ভাঙ্গার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শক্তভাবে বললেন উলাইকাল উসা, ওরা অবাধ্য। পরের হাদিস হামজা ইবনে আমর আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আজিদু ফিয়া কুওয়াতান আলা সিয়ামি ফিস সাফার, আমি সফর অবস্থায় সিয়াম পালন করার শক্তি রাখি। ফাহাল আলাইয়া জুনাহুন, আচ্ছা সফর অবস্থায় সিয়াম রাখলে কি আমার গুনাহ হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া রুখসাতুম মিনাল্লাহ, না, সফর অবস্থায় সিয়াম হচ্ছে, সিয়াম ছেড়ে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুখসত, ছাড়। ফামান আখাযা বিহা ফাহসান, কোন ব্যক্তি যদি সেটা গ্রহণ করে, মানে সিয়াম না রাখে, সেটা ভালো। ওমান আহাব্বা আইয়াসুমা ফালা জুনাহ আলাইহি, আর কেউ যদি চায় সিয়াম রাখতে তাহলে তার কোনো গুনাহ নাই। সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিসের যে সংক্ষেপে মাসআলা, বহু মাসআলা পাবো আমরা এখানে, যে মুসাফির ব্যক্তি তার জন্য সিয়াম ছেড়ে দেওয়া এটা জায়েজ, রুখসত। এটা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য দিনে সিয়াম পূরণ করে নেবে, মানে এই রমাদানে সিয়াম থাকবে না, কিন্তু বছরের অন্য সময় তাকে কাজা করতে হবে। হাদিসে বহু প্রমাণ আছে, আর এই বিষয়ে ইজমাও আছে। ইমাম নওয়াবী ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই মাসআলাতে ইজমা হওয়ার কথা বর্ণনা করেছেন, সবাই একমত। এখন এই মাসআলা এটা বলেই আজকে আলোচনা শেষ ইনশাআল্লাহ। এই সফর কি পাপের সফরেও সিয়াম না রাখার ছাড় দেওয়া আছে? মানে কেউ হারাম কাজ করছে সফরে, কোন আনুগত্যের কাজে যায়নি, তার জন্য কি ছাড় আছে? ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের মতে যে পাপের সফরের জন্য এই ছাড় নাই, কারণ সে অবাধ্য পাপী। বরং আল্লাহর আনুগত্যের কাজে কেউ যদি সফর করে তাহলে তার জন্য জায়েজ সিয়াম না রাখা। আর আরেক মত ইমাম আবু হানিফা এবং দাউদ আজ-জাহিরি রাহিমাহুল্লাহ তাদের মতে, আর এটাই বেশি সঠিক, যে সফর বলতে সকল সফরই অন্তর্ভুক্ত। আর এটাই ইবনু হাজম রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা আমভাবে সফর বলেছেন, তিনি বলেননি আনুগত্যের কাজে সফর, এভাবে বলেননি। এই জন্য সব ধরনের সফরেই কেউ যদি থাকে তার জন্য সিয়াম পালন করা তখন ছাড় রয়েছে, সে সিয়াম চাইলে রাখতে পারে, না চাইলে না রাখবে, কোনো সমস্যা নাই।
তো এই ছিল কিছু মাসআলা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।